আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো লালমনিরহাট জেলার তিস্তা ব্রিজের তিস্তা ব্রিজ। তো এখন আমি ঢুকতেছি তিস্তা ব্রিজের ভিতরে। তিস্তা ব্রিজটি প্রায় 1 কিলোমিটারের মতন লম্বা, এরকম দেখা যাচ্ছে আর কি। 1 কিলোমিটারই হবে, কম হবে না। এই যে তিস্তা নদী, তিস্তা সড়ক পথ আর তিস্তা রেলপথ। কি রাস্তা আছে যাওয়া করার জন্য, মানুষ যেন যাতায়াত করতে পারে। কিছুদিন আগে তিস্তা বাঁচাও নামে একটি মিছিল হয়েছিল লালমনিরহাটে। তিস্তা বাঁচাও বলতে তিস্তার যে নদীটি আছে, এই নদীটির পুরোটাই মনে করেন বালু দিয়ে ভরে গেছে। এই বালুর জন্য নদী খনন হয় না, বন্যা হয় সারা বছর, প্রতি বছর। এই জন্যই মানে দেশের মানুষ এবং লালমনিরহাটের মানুষ তিস্তা বাঁচাও স্লোগানটা চালু করেছে। এই যে দেখেন, পুরা নদীটির মধ্যে বালুর চর উঠে আছে, শুধু এতটুকুই নদী যাচ্ছে, বাকিটা সব বালুচর। নদীর গভীরতাও কম আর বালুচর দিয়ে ভর্তি। পানি অল্প একটু হলেই মানুষের বাসায় পানি ওঠে, বন্যা হয়। এই কারণে তিস্তা বাঁচাও কথাটা উঠে এসছে। এই যে দেখেন, আপনাদের দিকে দেখাচ্ছি। এই পরিমাণ পানি যে নিচে বালু যে আছে, সেই বালু পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছু মাছ। মাঝিরা নৌকা বাইতেছে মাছ ধরার জন্য।
এই দেখেন নদী, কিছু মাঠ, আর যে পিলারগুলো রয়েছে পিলারগুলো মোটামুটি অনেক মজবুত, ব্রিটিশ আমলে করা এই নদীর উপরে নির্মিত তিস্তা ব্রিজটি। তো আনুমানিক 100 বছর পার হয়ে গিয়েছে এই ব্রিজের বয়স। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, মাঝিরা পানির মধ্যে হেঁটে হেঁটে মাছ ধরার জন্য জাল নিয়ে যাচ্ছে। এই দেখেন, তিস্তা নদীর উপরে ব্রিজের নিচে হাঁটু পরিমাণ পানি। এই একটু পানি ধারণ ক্ষমতা যদি থাকে তাহলে প্রতি বছর কেন বন্যা হবে না? বন্যা হওয়াটা স্বাভাবিক। দেশের মানুষের দেখা উচিত যে দেশের মধ্যে এই তিস্তা মানুষ কি কষ্টে আছে, বন্যা হলে কি যে একটা সমস্যা সেটা বুঝুক, দেখুক। আমরা ব্রিজের শেষ প্রান্ত পর্যন্ত যাব, এর মধ্যে যতটুকু কিছু দেখানো যায় চেষ্টা করব দেখানোর জন্য। এখন বাজে সকাল 7:50 কাছাকাছি। তো মোটামুটি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। স্লিপার অকেজো হয়ে গেছে, কিন্তু কোনো বদলা বদলি কোনো খবর নেই। মানে অবহেলার মধ্যে চলছে আর কি, কোনোভাবে চলা যেমনে যায় অতটা গুরুত্ব দিচ্ছে না, দেখে বোঝা যায়। এখানে একটি মানুষ দাঁড়ানোর মতন জায়গা আছে, যখন রেলগাড়ি আসে মানুষ তখন এই জায়গাটায় দাঁড়িয়ে অবস্থান করে, যেন রেলগাড়ির কোনো সমস্যা হয় না আর মানুষের যেন কোনো সমস্যা হয় না। এখানে দাঁড়াই অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের এই যে নদীটি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্কেল রয়েছে পানির উচ্চতা মাপার জন্য। এই যে, তো স্কেলটি মনে হয় অনেক আগের, পুরানো হয়ে গেছে। আরও রয়েছে শুকনো মাটি নদীর উপর। এটা যদি নদী হয় তাহলে কিভাবে চলবে? একটু পরে একটা ট্রেন আসবে, আমরা দ্রুত সামনে যাই।
একটি ট্রেন আসতেছে, আমরা এখন ট্রেনটার ভিডিও করব। এটা লালমনি এক্সপ্রেস, লালমিয়াটের থেকে ঢাকায় যাওয়ার জন্য লালমনি এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে, এই ট্রেনটি মূলত ট্রেনটি লালমিয়াট থেকে 10টায় ছাড়ে, ঢাকা থেকে আবার রাত্রে 10টায় ছাড়ায়। ট্রেনটি লালমিয়াটে আবার পৌঁছায় দিচ্ছে 8টার দিকে। ট্রেনটি অনেক দ্রুত চলে, কিন্তু ব্রিজের মধ্যে একটু হালকা চলছে, তবে মোটামুটি স্পিড অনেক। আমরা একটু সাইড থেকে ভিডিওটা করি, কারণ যেহেতু বিপজ্জনক জিনিস। ঝনঝন শব্দ হচ্ছে। অবশ্যই লালমনি এক্সপ্রেস ট্রেনটি তিস্তা ব্রিজের উপর দিয়ে চলে গেল, আপনারা দেখতে পেলেন। তো যে স্টিল ব্রিজের যে একটা শব্দ রয়েছে, ঝনঝন শব্দ, এই শব্দটি মোটামুটি অনেক দূর থেকে শোনা যায়। যখন একটি ট্রেন যখন একটি ব্রিজের উপর দিয়ে যায়, অনেক সুন্দর একটা ঝনঝন শব্দ হয়, সেটা অনেক আনন্দদায়ক। কিন্তু দুঃখজনক বিষয় আমি একটি লক্ষ্য করলাম, ট্রেনটি যখন গেল, কিছু স্লিপারের নাট বল্টু দেখলাম অনেক ঢিলা, যা ট্রেনটির জন্য একটু ঝুঁকিপূর্ণ। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখানোর জন্য উৎসাহিত করবেন। আর অবশ্যই লালমনিরহাট আসলে এই তিস্তা ব্রিজটি একবার হলেও ভিজিট করে যাবেন। দেখতেও সুন্দর হবে এবং আপনাদের মন এবং মন মানসিকতাটাও পরিবর্তন হবে আশা করি ইনশাল্লাহ। তো আজকের মতন বিদায় নিয়ে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে দেশের যে সৌন্দর্য রয়েছে তা দেখবেন এবং উপভোগ করবেন। ধন্যবাদ।